কার গায়ে উঠবে রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি? লুকা মডরিচ রিয়াল ছেড়ে এসি মিলানে যাওয়ার পরে এ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই ভাবছেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পের গায়ে উঠবে এই জার্সি, আবার মডরিচের এক কান্দে অনেকেই এই জার্সির যোগ্য উত্তরসূরি বলে মনে করছেন আর্দা গুলকে। এদিকে নতুন রিয়াল করার মিশনে ফাঁকা হচ্ছে রিয়ালের চেকলিস্ট। অবসান ঘটেছে দীর্ঘ ১৩ বছরের পথ চলার। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে আলো ঝলমলে ক্যারিয়ার শেষে লুকা মডরিচ এখন এসি মিলানে। ক্রোয়াট মিডফিল্ডার বিদায়ের পর নতুন প্রশ্ন, গ্যালাক্টিকোদের 10 নম্বর জার্সি উঠবে কার গায়ে? যে আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে কিলিয়ান এমবাপ্পের নাম। দলবদলের সময়ও আলোচনায় ছিল জার্সির বিষয়টি। মডরিচ দলে থাকায় তখন মুখ খুলেননি এই ফরাসি স্ট্রাইকার, মাঠ মাতিয়েছেন 9 নম্বর জার্সিতেই। তবে মডরিচ রিয়াল ছাড়ার পরই আবারও সেই জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন এমবাপ্পে, কারণ ফ্রান্সের জাতীয় দলেও এই 10 নম্বর জার্সি পরেই খেলেন তিনি। ফলে সব অঙ্ক কষে আগামী মৌসুমে এমবাপ্পের গায়ে রিয়ালের 10 নম্বর জার্সি দেখছেন ফুটবল প্রেমীরা। এরই মধ্যে আরেকটি ঘটনা জন্ম দিয়েছে নতুন আলোচনার। ক্লাব বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে স্পেনে ফিরেই রিয়ালের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গুলকে নিজের 10 নম্বর জার্সি উপহার দেন মডরিচ। এরপর থেকেই মেলেছে আলোচনার ডালপালা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুটি ছড়ানোর পাশাপাশি জাবি আলোনসোর ভরসার পাত্র হয়েছেন এই 20 বছর বয়সী ফুটবলার। তাই তো গুলকেই 10 নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে মনে করছেন রিয়াল সমর্থকরা। এদিকে নতুন মৌসুমে দল গোছাতে ফাঁকা হচ্ছে রিয়ালের চেক বই। নতুন রিয়াল গড়ার মিশনে এখন পর্যন্ত ট্রান্সফার মার্কেটে ক্লাবটির ব্যয় প্রায় 2,515 কোটি টাকা। লা লিগার অন্য ক্লাবগুলো মিলে যেখানে এখন পর্যন্ত খরচ করেছে প্রায় 5,500 কোটি টাকা, সেখানে রিয়াল একাই ঢেলেছে তার অর্ধেক। এদিকে গেল বুধবার আইকনিক 10 নম্বর জার্সি বার্সেলোনা তুলে দিয়েছে অভিষেক থেকেই দুর্দান্ত পারফর্ম করা ইয়ামালকে, যে জার্সি পরে ক্লাব ইতিহাসের সেরা হয়ে উঠেছেন লিওনেল মেসি। ইয়ামালের 10 নম্বর জার্সি ক্লাবের অফিসিয়াল দোকান ও অনলাইনে ছাড়ার পরে কারাকারি শুরু হয়ে যায় সেই জার্সি নিয়ে। শুরুর 24 ঘন্টার মধ্যেই আয়ের অঙ্ক ছাড়িয়ে যায় 1 কোটি ইউরো। আর্জেন্টাইন মহাতারকা মেসির জার্সি নিয়েও এতটা পাগলামি দেখা যায়নি ক্লাব সমর্থকদের মাঝে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।